আপনি কি শুনেছেন পাথর নাকি কথা বলে? কখনো কি দেখেছেন শতাব্দী পুরনো কঠিন পাথর কিভাবে সুর তুলে গেয়ে ওঠে কোনো চিরন্তন প্রেমের কবিতা? যদি না শুনে থাকেন, তবে আপনাকে নিয়ে চলি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক রূপকথার রাজ্য, যার নাম উড়িষ্যা, এবং এখানেই অবস্থিত সূর্যদেবের মন্দির কোণার্ক। এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে আজও যেন কানে ভেসে আসে 1200 শিল্পীর ছেনির শব্দ। 13 শতকে রাজা লাঙ্গুলা নরসিংহদেবের স্বপ্নে গড়ে ওঠা এই সূর্য মন্দির শুধু কোনো স্থাপত্য নয়, এটা সময়কে জয় করার এক অবিশ্বাস্য প্রচেষ্টা। পুরো মন্দিরটাই যেন এক বিরাট রথ, 12 জোড়া বিশাল পাথরের চাকা আর সামনে দাঁড়িয়ে থাকা 7টি উন্মত্ত ঘোড়া। সেটা যেন সূর্যদেবকে টেনে নিয়ে চলেছে অনন্তকালের পথে। এই চাকাগুলো কেবল সৌন্দর্যের প্রতীক নয়, প্রতিটি চাকা হলো এক একটি নিখুঁত সূর্যঘড়ি, যা আজও বলে দেয় দিনের প্রতিটি প্রহর সঠিক সময়। কিন্তু কোণার্ক কেবলই তো জ্যামিতি আর বিজ্ঞানের হিসাব নয়, কোণার্ক হলো মানুষের আবেগ আর আত্মত্যাগের গল্প। মনে পড়ে সেই 12 বছরের বালক ধর্মপদের কথা, যে মন্দির নির্মাণের কাজ শেষ করে 1200 কারিগরের প্রাণ বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিয়েছিল সমুদ্রের বুকে। তাই কোণার্কের প্রতিটি পাথরের খাঁজে কেবল শিল্পীর হাতে স্পর্শই নেই, লুকিয়ে আছে ভালোবাসার এক নীরব অশ্রুবিন্দু। ভোরবেলা যখন বঙ্গোপসাগরের বুক চিরে প্রথম লাল সূর্যটা ওঠে, তখন তার প্রথম আলো এসে পড়ে এই মন্দিরের মূল গর্ভগৃহে। সেই মুহূর্তে পাথরের গায়ে খোদাই করা নর্তকী, হাতি আর রাজকীয় জীবনের মূর্তিগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। সময়ের সাথে সাথে মন্দির হয়তো ক্ষয়ে গেছে, চূড়া ঢলে পড়েছে সমুদ্রের হাওয়ায়, কিন্তু কোণার্কের আত্মা আজও অমলিন। কবিগুরু রবীন্দ্রনাথ তাই বলেছিলেন, এখানে পাথরের ভাষা মানুষের ভাষাকেও ছাপিয়ে গেছে। কোণার্ক এখন অতীত নয়, কোণার্ক হলো এখন এক জীবন্ত অনুভূতি। একবার এসে এই পাথরের চাকাগুলোর সামনে দাঁড়ান, বাতাস আপনাকে শোনাবে এক হারিয়ে যাওয়া সভ্যতার মহাকাব্যের কথা।